সময়ের অভাবে শখের জায়গাটা কয়েকদিন ধরে যাওয়া হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই। তো যাই হোক, কয়েকদিন ধরে তো আমি হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি আমার শাশুড়িকে নিয়ে। সবাই অনেক ব্যস্ততার মাঝে কয়েকদিন ধরে আমি ছাদেও আসি না। মানে আমার শখের জায়গাটা আমি প্রতিদিন কম 2 বা 3 বার আসতাম, বাট এখন হচ্ছে একদিনও আসা না, প্রায় 1 সপ্তাহ ধরে আসা হয় না। বাচ্চারা এসে টুটো করে পানি দেওয়া যায়। তো যাই হোক, আজকে ভাবলাম হলো আমার বাচ্চারা বলতেছিল যে আম্মু একটা ধুন্দুল অনেক বড় হয়ে গেছে, তো ভাবলাম এসে গুঁড়া মাছ চচ্চড়ি করবো। তো গাছে থেকে ধুন্দুল সিম নিয়ে আসি আর কয়েকটা মরিচ নিয়ে আসি। মানে শখের জায়গাটা যে আমার গাছ গুছকে কী অবস্থা হয়ে গেছে, মানে অনেক দিন ধরে এবার যাওয়া হয় না, প্রায় 15-16 দিন ধরে আমার ছাদে যাওয়াই হয় না। বাচ্চারা এসে এসে একটু একটু করে পানি দেওয়া যায়। আমার দেবরও আছে, ছোটো দেবররা মিলে এসে পানি দেওয়া যায়। তো আজকে ভাবলাম শাশুড়িকে আজকে খাবার দিয়ে আসি না, আজকে আমার দেবর এসে খাবার নিয়ে গেছিলো। তো এই জন্য ভাবলাম হইলো আমি একটু ছাদে যাই, চাই একটু গাছের একটু সবজি টবজি ছিঁড়ে নিয়ে আসি আর বিকালে যাই পানি দিয়ে আসবো। তো এই তো ছাদে থেকে আসা হয়ে গেছে। আসার পর হলো আমি ভেজে ধুন্দুল, সিম, আলু, পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে গুঁড়া মাছ চচ্চড়ি করবো। আর আরেক চুলা হয়েছে পেঁয়াজের কলি ভাজি করে বসাই দিয়েছি। আর এদিকে হলো সব কিছু মাখাই জাখাই নিলাম। মাখাই জাখাই নেওয়ার পরে যে হাতে এভাবে সুন্দর করে হাতে মাখাই নিয়েছি। হাতে যত মাখাবেন ততই কলম গুঁড়া মাছটা ভালো লাগে বেশি। তো যাই হোক, আমি সব কিছু একবার মুথে করে নিয়ে পরে হলো কাজকের গুঁড়াগুলো দিয়ে চুলায় বসাই দিব। তো এই জায়গায় একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দেওয়ার পর চুলায় বসাই দিব। আর নিজের গাছের জিনিস কম ছেড়তে ধরতে খাইতে ভালোই লাগে। দেখেন আমি সবজি ছিঁড়াই না, গুঁড়া মাছ দা চচ্চড়ি করতেছি। এইগুলো কলম আমার না থাকলে কলম এখন কিনে আনা লাগতো। আর এই সিজনে কলম এখন ধুন্দুলটা পাওয়া যায় না। আর ধুন্দুলটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা তরকারি। গাছে দেখি এত বড় একটা ধুন্দুল এসেছে। তো যাই হোক, অনেকগুলো কলম হয়েছে, জানি না ধুন্দুলগুলো কি সিজন ছাড়ায় নাকি এই জন্য কি মরে যায় নাকি আল্লাহ জানে। আমার এই যে গুঁড়া মাছ চচ্চড়িটা হয়ে গেছে। আর হলো এদিকে গরুর মাংস বসাই দিব। তো গরুর মাংসের জন্য ভালো করে ধুইয়ে পাকলায় সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ভাবছি একটু তাড়াতাড়ি রান্না করবো। শখের জায়গাটা আমার অনেক দিন ধরে গাছগাছালি লাগানো হয় না, কিচ্ছু হয় না। মানে গাছগুলো একবারে কেমন ঢেলে ঢুলে গেছে। নিজে যে কোনো জিনিসের যত্ন না হলে কোনো রত্ন পাওয়া যায় না। কিন্তু গাছগাছালি যত যত্ন নেবেন ততই কোনো ফসল ভালো হবে, যত মানে পরিচর্যা করবেন ততই কোনো ফসল ভালো খাইতে পারেন। ফল থেকে সবজি, সবজি থেকে ফুল, যেটাই বলেন না কেন যত যত্ন করবেন ততই ভালো যে সব কিছুই পাবেন। তো যাই হোক, এদিকে হলো গরুর মাংসটা সব কিছু মিক্স করে হলো বসাই দিলাম সব কিছু। মানে হাতে মাখাইতেছিলাম, যে একটু হাড্ডি গাড্ডি আসছিলো এই জন্য হলো হাতে লাগতেছিল, এই জন্য একটু হালকা পাতলা করে মাখাইয়া সুন্দর করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর একটু কষাই নিছি। এখন আলু আর কাঁচামরিচ দিয়ে ভালো করে কষাই নিব। কষাই নেওয়ার পর সুন্দর করে দেখেন এরকম করে একবার তেল বের হওয়ার আগ পর্যন্ত আমি কষাই নিই। যে কোনো মাংসই হোক, আমার ভালো করে না কষলে আমার মাংসটা কেমন জানি আমার কাছে ভালো লাগে না। আর মাংস যদি কষানোর ভিতরে সিদ্ধ না হয় তাহলে কারণ মাংসটা ভালো লাগে না। কারণ আমি একটু পানি দিয়ে সিদ্ধ করি, হলে আমি পরবর্তীতে মানে পানি যখন ঝোলের জন্য পানি দেই তখন হলো আমি অল্প একটু পানি দেই। আর দেখেন হলো মাংসটা দেখেন কালারটা কত সুন্দর আসছে, খেতে কোন বেশ মজা হবে। তো যাই হোক, এদিকে পানি দিয়ে দিব। এখন মাংসের ভিতরে পানি দেওয়ার পর হলো যে ভালো করে কষাই না সে নিলাম। আর জুম্বার নামাজের দিন ছিল এরকম গতকালকের ভিডিও। আর এদিকে হলো আমার হাজব্যান্ড হলো আমার জন্য গরম গরম জিলাপি নিয়ে আসছে, যে বললাম না সময়ের কারণে কাঁচা পানিও দিই না। দেখেন কত ধুন্দুলে করা আছে। তো আজকে হলো একটু সবজি খোসার পানি দিয়ে দেবার। এই যে কচু গাছটা গ্যান্ডারি গাছের ভিতরে ছিল, তো আজকে আইসে একটু লাগাইলাম। আর এদিকে হলো বাচ্চারা হলো চিকেন খাবে। তো চিকেন খাওয়ার জন্য আমি চিকেনগুলো একটু ভাইজা নিতেছিলাম, মানে মিক্স করে নিয়েছিলাম আগে একটু লবণ টবণ দিয়া, একটু ময়দা দিয়ে নিয়ে এইভাবে হালকা পাতলা করে বাচ্চাদের চিকেন ফ্রাই করে দিলাম। কারণ বাচ্চারা তো খাইতে ইচ্ছা করে, আমার সময় তো দেখবে না সময় আছে না আছে। তো তাড়াহুড়ো করে চিকেনগুলো ভাজা নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা চিকেন খাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।